নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবারে ইউপিএসসির যে পেপার আছে, ইউপিএসসির ফর্ম ফিল আপের জন্য, ইউপিএসসি সিএসসির ফর্ম ফিল আপের জন্য কিন্তু একটা হিউজ চেঞ্জ হয়েছে। যদি আমি 2024-এর সঙ্গে কম্পেয়ার করি, 2024-এ যেটা মানে একটা তো প্রিলিমসের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে হচ্ছে মেন্সের পরে মানে প্রিলিমস পাস করার জন্য মেন্সের আগেতে একটা ড্যাপ ফর্ম ফিল আপ করতে হতো, ড্যাপ 1। তারপরে হচ্ছে তুমি মেন্স পাস করে যাওয়ার পরে ড্যাপ 2, ড্যাপ 2, সেই সমস্ত কিছু কিন্তু এইবারে করতে হচ্ছে। এইবারে পরীক্ষার সময় এই প্রিলিমসের আগেতেই কিন্তু এত কিছু তোমাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। মানে প্রিলিমসের জন্য একটা থাকছে, তারপরে হচ্ছে থাকছে ড্যাপসের জন্যে ড্যাপ, তারপরে হচ্ছে ড্যাপ 1, ড্যাপ 2, সব কিছু মানে তোমার একদম A to Z। A to Z-এর মধ্যে যদি আমি দেখি, A to Z-এর মধ্যে তোমার সেখানেতে সার্ভিস প্রেফারেন্স দিতে হচ্ছে, ঠিক আছে? সার্ভিস প্রেফারেন্সের পরে তোমাকে সার্ভিস প্রেফারেন্সের পরে আর কি আছে, আর কিছু সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। সার্টিফিকেটের পর হচ্ছে তোমাকে যেটা পরবর্তীকালে যেগুলো করবে সেগুলো সমস্ত কিছু আপলোড করতে হচ্ছে। মানে ড্যাপ 1, ড্যাপ 2 শুধুমাত্র ক্যাডার প্রেফারেন্স ছাড়া বাকি সব কিছু, মানে তোমার হবি কী আছে, তুমি কোন লিডারশিপ পজিশনে ছিল, যেগুলো অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে মেন্সের পরে যেটা ড্যাপ 2-এতে হয়, সেই সমস্ত কিছু কিন্তু এইবারের ফর্ম ফিল আপে হচ্ছে। তাই জন্য এই ভিডিওটা খুব ভালো করে দেখো। এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারবে যে কী কী ডকুমেন্ট লাগছে। এক তো অনেক রকমের ডকুমেন্টের দরকার পড়ছে, সেই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু এই ফর্ম ফিল আপ করাটা খুবই চাপের ব্যাপার। সেই জন্য আমি বারবার বলছি এটা দেখো, কারণ আমার এইটা ফিল আপ করতে অ্যাপ্রক্সিমেটলি 3 আওয়ার্স লেগেছে, 3 আওয়ার্স। আর এইবারে ইউপিএসসির ওয়েবসাইটটা এতটাই বাজে যে একদম কোনো কিছু কাজ করছে না, ডকুমেন্ট আপডেট হচ্ছে না, বহু টাইম লাগছে। 3 ঘন্টার বেশি সময় তো আমার শুধুমাত্র ফর্ম ফিল আপে লেগেছে। আমার কাছে সমস্ত ডকুমেন্ট প্রিপেয়ার ছিল, তারপরে 3 ঘন্টা লেগেছে। সেই জন্যই এই ভিডিওটা ভালো করে দেখো, সেই ডকুমেন্টগুলো তোমরা তৈরি রাখো, তারপরে পরবর্তী স্টেজেতে তোমরা যাবে। তাহলে প্রথমেতে যেটা হচ্ছে ইউপিএসসি ওয়েবসাইট খুলবে। ইউপিএসসি ওয়েবসাইট খোলার পরে দেখবে যে নিচের দিকে আসবে, হোমে থেকে অ্যাপ্লাই অনলাইন নিচের দিকে আসবে। এই যেটা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা আছে সেইখানেতে আসবে, এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পরে কী হবে, এইরকম একটা পেজ খুলবে, এই পেজটা খুলবে, ওই পেজটা খুলবে। আর যদি তোমার রেজিস্টার করা থাকে তাহলে তুমি ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারো। বা তোমার যদি নিউ রেজিস্ট্রেশন না থাকে, যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন, আমি আগের একটা ভিডিওতেই বলেছিলাম, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে। আর যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি এখানেতে এই মেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করতে পারবে, ঠিক আছে? লগ ইন করার পরে কিন্তু এই রকম একটা পেজ খুলবে, এই পেজটা খুলবে। এই পেজটা কিন্তু পুরোপুরি এইবারের আলাদা পেজ, এর আগের বারে কিন্তু এই পেজটা ছিল না। এতগুলো তোমাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে, এতগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এক একটা করে আমি সমস্ত কিছু বলবো যে কোন কোন ডকুমেন্ট লাগবে, কী লাগবে, সমস্ত কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। এইগুলো কিন্তু এইবারের পরীক্ষায় নতুন হয়েছে। এবারে পরীক্ষায় নতুন কেন হয়েছে, কারণ ইউপিএসসির ওপরে এবারে ব্লেম এসেছিলো, ওই যে একটা পূজা নিয়ে একটা পূজা সেইগেল নাকি একটা ছিল, পূজা হেডেকার, তার নিয়ে একটা কেস হয়েছিল যে ডকুমেন্টেশনে ফেক হয়েছিল। সেই জন্য ইউপিএসসি এবারে কিন্তু ভালো রকমভাবে টাফ করেছে প্রসেসটাকে। আর ওয়েবসাইটও খুবই স্লো ওয়েবসাইট। সেই জন্য কিন্তু ভালো করে ভিডিওটা দেখো। আর মানে লাস্ট টাইমের জন্য, লাস্ট ডেটের জন্য কিন্তু ওয়েট করে থাকবে না, তার আগেতেই ফর্মটা ফিল আপ করে দেবে। কারণ এক তো অনেক টাইম লাগছে, সার্ভার ডাউনের মতো আছে, মানে তোমার এমনটাও হয়ে যেতে পারে তুমি ফেঁসে যেতে পারো। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব সেগুলো ফিল আপ করে দেবে। চলো তাহলে শুরু, মানে দেখা যাক কী কী লাগছে এইগুলোর জন্যে। তাহলে প্রথমে যদি দেখি আমি পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলবে তোমার। পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার ফলে এইরকম একটা পেজ খুলবে, ঠিক আছে? এই পেজগুলোতে কী আছে, যেগুলো তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময় এই জিনিসগুলো তুমি অলরেডি ভরে রেখেছো, এই জিনিসগুলো অলরেডি ভরা আছে, এই জিনিসগুলোর জন্য তোমাকে আর কিছু করতে হচ্ছে না। তোমাকে ভরতে হবে কি, এই রকমগুলো ভরতে হবে, এইগুলো ন্যাশনালিটি, মাদার টাং, প্লেস অফ বার্থ, এইগুলো তোমাকে কিন্তু সমস্ত কিছু ভরতে হবে। কমিউনিটি, তারপরে ফটো আইডেন্টিটি কার্ড কী দেবে,
সমস্ত কিছু এগুলো ভরে করবে, সেভ করবে। আর প্রতিটা কিছু অ্যাপ্লিকেশান এক একটা পেজ করার পর সেভ অবশ্যই করবে, কারণ একবারে তো তুমি হয়তো নাও করতে পারো, পুরো অ্যাপ্লিকেশানটা একবারে করা খুবই চাপের হয়ে যাবে। সেই জন্য তুমি যদি বারবার ধরে করতে চাও তার জন্য সেভ অবশ্যই করবে, সেভ করে যাবে, তাহলে তারপরের পরবর্তী থেকে শুরু হবে। সেভ না করলে কিন্তু আবার তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এটা সেভ করে নিলে, সেভ করে আসার পরে এবারে তুমি যে কোনো একটা পেজে মানে তোমার মন মতো পেজে সিলেক্ট করতে পারো, কারণ আলটিমেটলি তোমাকে সমস্ত কিছু ভরতে হবে। একটা পেজ হয়ে যাবে, একটা পেজ হয়ে যাওয়ার পরে এরকম একটা সবুজ চিহ্ন দেখাবে, তাহলে হয়ে গেছে। তারপরে ফটো আর সাইনে দেখি, ফটোর জন্য আছে, এইখানেতে তুমি এই জায়গাটা ক্লিক করবে, এই জায়গাটা ক্লিক করে এইটা ঠিক করলে সেভ হয়ে যাবে। আর ফটোর জন্যে কিন্তু খুবই ম্যান্ডেটারি, এগুলো দেখে নাও, ফটোর জন্যে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এক তো এই যে সাইজ সেটা হতে হবে, আর যে এটা নাম আর ডেট থাকতে হবে, এরকম নিচেতে নাম আর ডেট থাকতে হবে, সেটা যেন বোঝা যায়। বারবার বলছি সেরকমভাবে ফটো করবে, আর ফটোর সেই নাম আর ডেটটা যেন, যেটা হচ্ছে মানে 22 তারিখে ফর্ম বেরিয়েছে, 22 তারিখের চেয়ে 10 দিন আগে বেশি না হয়, মানে 12 জানুয়ারি পর্যন্ত তোমার চলবে, 12 জানুয়ারির পরে যেন সেটা হয়, সেটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই যে ডেটটা থাকবে, কারণ তার আগে হলে কিন্তু তোমার পেপার ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে তোমার এই ফর্ম ফিল আপটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সেটা কিন্তু খুব সিরিয়াসলি ফটোটাকে ভালো করে এডিট করে করবে। ফটোটা এডিটের জন্য এইখানেতে ডাইমেনশন দেওয়া আছে, সেই ডাইমেনশন হিসাবে তুমি করবে। ঠিক আছে, ফটো হয়ে গেল। ফটোর পরে আর কি আছে, ফটোর পরে এবারে তুমি চলে এসো, আমার ফটোটার কিছু একটা প্রবলেম ছিল সাইনের, সেই জন্য আমি সেটাকে লাস্টে রেখে দিয়েছিলাম, হয়তো হয় না। অ্যাড্রেসের জন্য তো কিছু না, অ্যাড্রেসের জন্য ওই নর্মাল তোমার কোথায় কারেন্ট অ্যাড্রেস কী আছে, আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, তো দুটো লাগছে, কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো লাগছে অ্যাড্রেসের জন্য। যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তো বেশি ঝামেলা নেই, অনেক হয়ে যাবে ইজিলি। তারপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে তোমার সমস্ত কিছু মানে A to Z, ম্যাট্রিকুলেশান 10 ক্লাস, তারপরে ক্লাস 12, গ্র্যাজুয়েশান, সমস্ত কিছুর কোন বোর্ড, কোন কী, সমস্ত কিছু কিন্তু দিতে হচ্ছে। এইটা দেখো তুমি, এই যে গ্র্যাজুয়েশানে কী নিয়ে পড়েছো তুমি, তারপরে তোমার কোন ক্লাসের ডিভিশন, CGPA কত, তারপরে কোন ইয়ারে পাস করেছো, সাবজেক্ট কী আছে, কোন কলেজ ইউনিভার্সিটি কত, রোল নাম্বার কত, ডেট অফ ইস্যু কত, কে তোমার এটা ইস্যুইং করেছে, অ্যাড্রেস কী আছে, মানে A to Z যত রকমের তোমার ডিটেলস হতে পারে সমস্ত ডিটেলস কিন্তু তোমার লাগছে। তার জন্য আমি বলছি ভালো করে তোমার সমস্ত সার্টিফিকেট রেডি রাখবে ফর্ম ফিল আপের আগে তোমার কাছে, তারপরে ফর্ম ফিল আপ করতে লাগবে। ঠিক আছে, এগুলো তো হয়ে গেল। তারপরেতে কী আসে, তারপরেতে আসে তোমার ডকুমেন্ট আপলোড, কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা কিন্তু মনে রাখবে, একটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ডেট অফ বার্থের জন্য, মানে তোমার যে ক্লাস 10-এর যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে প্রিন্ট করে রাখতে হবে, প্রিন্টের PDF ফরম্যাট হতে হবে, 1 MBর চেয়ে কম সাইজ। এগুলো আমার আগে থেকেই রেডি ছিল, কারণ এটা আমি পড়েছিলাম 2024-এর যে মেন্স মানে প্রিলিমস পাস করার পরে DAP 1 ভরতে হয়, এটা হচ্ছে DAP 1-এ লেগেছিলো, সেই জন্য আমার কাছে প্রিন্ট মানে PDF ফরম্যাট করা ছিল। ঠিক আছে, স্ক্যান করা ছিল, কিন্তু তোমরা এগুলো স্ক্যান করে তারপরে তোমরা এই ফর্ম ফিল আপে শুরু করবে। একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সাবজেক্ট, একটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, গ্র্যাজুয়েশনের যে মার্কশিট আছে, সার্টিফিকেট আছে সেইটা, ম্যাট্রিকুলেশন ক্লাস 10-এর সার্টিফিকেট আছে সেইটা, আর একটা কী আছে, আর একটা তোমার কাছে কোনো ফটো আইডেন্টিটি কার্ড, সেটা যে কোনো কিছু হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু হতে পারে, তার একটা PDF, এগুলো রাখবে। আর যদি বাকি আরও কিছু হয়, যদি তুমি এজ রিল্যাক্সেশন ক্লেম করো তার জন্য ফাইল, যদি তুমি এই জায়গাগুলো থেকে বিলং করো তার জন্যে, তুমি যদি কোনো কিছু প্রাইজ অ্যাওয়ার্ড জিতে থাকো তার জন্যে, এগুলো প্রাইজ অ্যাওয়ার্ডটা থাকে DAP 2-এতে, অন্য বছর DAP 2-এ থাকে, কিন্তু এই বছর এইটা DAP 1 এখনই দিয়ে দিচ্ছে। যার জন্যে তুমি ভালো করে সমস্ত কিছু দেখবে, দেখে তারপরে এই ফিল আপটা করবে। ঠিক আছে, এগুলো লাগছে, কিন্তু এই তিনটে হচ্ছে ম্যান্ডেটারি, 1, 2, 3 হচ্ছে ম্যান্ডেটারি, বাকিগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি তুমি করতে চাও মানে অপশনাল, যদি তুমি এজ রিল্যাক্স ক্লেম করতে চাও তাহলেই তোমাকে করতে হবে। ঠিক আছে, তার পরের পেজে এলো, তার পরের পেজে আসবে কী করে, পরের পেজে আসবে তোমার এক একটা হয়ে যাবে, দেখবে এরকম ঠিক হয়ে যাবে, যেটা হয় না তোমার সেরকম ব্ল্যাক আসবে, আর যেটা তুমি করতে চাও সেখানেতে তুমি ক্লিক করবে, তাহলেই তো হয়ে যাবে। যেমন এমপ্লয়মেন্ট অপশানের জন্য কি, আমি তো জব করি সেই জন্য আমার এমপ্লয়মেন্ট অপশান আছে, যখনই এগুলো দিয়ে সেভ করবে তখনই তার পরের পেজ খুলে যাবে। তোর পরের পেজে কী খুলবে, তার পরের পেজে কোথায় জব করি পুরো ডিটেলস মানে খুলে যাবে।
যদি দেখা যায় পুরো ডিটেলস, কোথায় জব করি, কী এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু এগুলো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি জব না করো তাহলে তারও অপশান আছে যে জব নো করে দেবে, যে তাহলে আর এগুলো আসবে না। সমস্ত কিছু ডিটেলস কিন্তু এইখানে ফিল আপ করতে হচ্ছে এবারেতে ইউপিএসসিতে, সেটা কিন্তু বারবার মাথায় রাখবে। দেখো, তারপরে হচ্ছে ইউপিএসসি এক্সামের জন্যে। ইউপিএসসি এক্সামে তুমি আগে কতবার বসেছো, কী দিয়েছো, মেন্স দিয়েছিলে, রোল নাম্বার কী ছিল, সমস্ত কিছু এগুলোতে দিতে হচ্ছে। তুমি আগে কোনবারে কী পরীক্ষা দিয়েছিলে, মানে কতগুলো অ্যাটেম্প্ট দিয়েছো, সেগুলো সমস্ত কিছু এই ডিটেলসে দিতে হচ্ছে। ওকে, তারপরের পেজে আসবে, তারপরের পেজে অ্যাচিভমেন্ট। এটা কিন্তু পড়তে হতো ড্যাব টু এ ভরতে হতো, সেটা কিন্তু এখন এবারে ভরতে হচ্ছে। তার জন্য দেখো কী কী ভরতে হবে, এগুলো কিন্তু খুব বুঝে শুনে ভরবে, কারণ এইগুলো থেকে তোমার ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন আসবে, সেটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারভিউ এর থেকে পুরোপুরি হয়, এই যে পেজটা আছে এই পেজটা থেকে তোমার ইন্টারভিউ বলতে পারো খুব ভালো রকমভাবে কোশ্চেন হয়, সেই জন্যই তুমি বুঝে সুঝে সেটা ভরবে। এবারে তার জন্য কী কী আছে, একটা তো তুমি প্রাইজ মেডেল পেয়েছো কি না, যদি পাও তাহলে লিখবে, না পেলে না লিখবে, ঠিক আছে। প্রো স্পোর্টস এনসিসি, এটা তুমি যদি কোনো খেলা করো তাহলে লিখবে, না লিখলেও তোমার চলবে। কিন্তু এই যে পজিশন, এইটা কিন্তু অবশ্যই কিছু না কিছু লিখবে, কারণ তুমি ইউপিএসসি জব করতে যাচ্ছ, কোনো একটা লিডারশিপ পজিশনে, হাই পজিশন থেকে জব করবে, সেই জন্যেই সবাই এক্সপেক্ট করবে যে তুমি প্রিভিয়াসলি কিছু না কিছু অন্তত করেছো, সেই জন্য এইটা অবশ্যই ফিল আপ করবে। আর হবিজ অবশ্যই ফিল আপ করবে, এই দুটো কিন্তু অবশ্যই ফিল আপ করবে। যদি তোমার হবিজ কিছু না থাকে তাহলে সেটা ভেবে চিন্তে হবিজটা ফিল আপ করবে, কারণ এই যেটা ফিল আপ করবে সেটার ওপর তোমার পুরো এমনও হতে পারে যে পুরো ইন্টারভিউ চলতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারভিউয়ের জন্যে এই পেজটার থেকে ভালো সোর্স আর কিছু হয় না কোশ্চেন অ্যান্সারের জন্য, সেই জন্যই হবিটা খুব ভেবে চিনতে খুব ভালোভাবে সিলেক্ট করবে। আর এমন কিছু হবি করবে না যেগুলো কিনা, হবিটা সবসময় করবে যে একটা কোনো ডাইরেক্টলি অ্যাক্টিভ হবি দেখবে। যেমন অ্যাক্টিভ হবি কোনগুলো, যেমন অনেকে বলে যে আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, সেইটা না দেখে তুমি লেখো যে ফুটবল খেলতে ভালো লাগে। অনেকে কী হয় গল্পের অনেক কী আছে যে তোমার কোনো কিছু দেখতে ভালো লাগে, অ্যাক্টিভ লিসেনিং সং, তার থেকে লেখো তুমি নিজে সং গাইতে ভালো লাগে, এই রকমভাবে লেখো, মানে যেটা তো তোমার অ্যাক্টিভনেসটা দেখাবে, প্যাসিভনেস নয়, অ্যাক্টিভনেস দেখাবে, সেই রকম কিছু একটা হবি লেখো। আর হবি এমন কিছু লিখতে যাও না যে মানে হবি লিখে কারুকে ইমপ্রেস করার চেষ্টা করো না, কারণ যদি ইমপ্রেস করার চেষ্টা করো তুমি সত্যি, সেটা হবি না থাকে, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে যে ফেঁসে যাবে, বারবার বলছি ইন্টারভিউতে ফাঁসবে। তার জন্য হবিটা তুমি অনেস্টলি লেখো। আর এই পেজটা তো আমি বলবো তুমি অনেস্টলি ফিল করো, কারণ এর ওপর তোমার ইন্টারভিউয়ে খুবই নির্ভর করবে, কারণ এটা যদি তুমি একবার সেভ হয়ে যায় আর পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তার জন্য এখন থেকে তৈরি থাকো, ভেবে চিন্তে, টাইম আছে এখনও, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত টাইম আছে, তার মধ্যে ভেবে চিন্তে তুমি কিন্তু সেই হবিটা ফিল আপ করো, ঠিক আছে। এটা হবি হয়ে গেল। তারপরে তোমার কোন কোন ল্যাঙ্গুয়েজ স্পিক করতে পারো, বলতে পারো, এগুলো আছে একটা। তারপরে কি আছে, তারপরে এইটা যখন হয়ে যাবে না, এটা সেভ করে দেওয়ার পরে এই রকম আসবে, তারপর সেভ করে দেওয়ার পরে এরকম একটা মানে ওই ডিক্লারেশান টাইপ আসবে, যে এখানে সিভিল সার্ভিস কম্পারিজন, মানে কোন কোন যেগুলো চেঞ্জ করতে পারবে না কী কী, একটা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন, অপশনাল সাবজেক্ট, মিডিয়াম, কম্পালসারি সাবজেক্ট, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, সেগুলো কিন্তু ভালো করে ফিল আপ করবে, যেগুলো কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না। আর পেপার 1 যেটা তোমার একটা ল্যাঙ্গুয়েজ পেপার হয়, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা 22 শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাকে তুমি চুজ করতে পারো, সেটা কিন্তু খুব ভালোভাবে চুজ করবে, কারণ তোমার সেই পেপারটা পাস করতেই হবে। তারপরে এইটা চলে আসার পরে কী হবে, এইটা চলে আসার পরে তুমি আসবে কোথায়, এইটা চলে আসার পরে আসবে তুমি এই যে লেটেস্ট নোটিফিকেশানে, ওইটা হয়ে গেল। ওইটা হয়ে যাওয়ার পরে তুমি লেটেস্ট নোটিফিকেশান ক্লিক করবে। লেটেস্ট নোটিফিকেশান ক্লিক করার পরে তোমার এই পেজটা খুলবে, এই পেজটা পুরোপুরি খুলে যাবে। এই পেজটা খোলার পরে কী হবে, তোমাকে প্রথমে যেতে হবে এই ভিউ পার্ট 1, ঠিক আছে। পার্ট 1-এ ক্লিক করবে, পার্ট 1-এ ক্লিক করার পরে ধীরে ধীরে এগোবে, একটা করে খুলবে আর একটা করে তোমার ক্লিক করার অপশান দেবে, ঠিক আছে। যেমন এইটা দেখো এখন নট অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এই পার্ট 1-এ ক্লিক করবে, পার্ট 1 ক্লিক করার পরে পার্ট 1-এ ক্লিক করে তোমার এইগুলো কনফার্মেশানগুলো দেবে, যে তুমি আগে যেগুলো ফিল আপ করেছো সেগুলোরই কনফার্মেশান দেবে, আর কিছুই না।
নতুন করে তোমাকে কিছু করতে হচ্ছে না এইখানে তোমার কিছু ওই আগের যেগুলো আছে সেগুলোই কনফার্মেশানগুলো দেবে, ঠিক আছে। নতুন করে তোমাকে শুধু এইগুলো করতে হবে, এইগুলো তোমাকে নতুন করে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা নতুন করে ফিল আপ করতে হচ্ছে, কারণ এই জায়গাটা কোন এক্সামিনেশানে তুমি কনসিডার হবে, মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, সিভিল সার্ভিস দুটোর হবে কি একটার হবে সেটার নিয়ে বলেছে। আর এই জায়গাটা তোমাকে ফিল আপ করতে হচ্ছে, বাকি সমস্ত কিছু আগেই ফিল আপ করেছিলে সেইগুলোই আসবে, ঠিক আছে। এইগুলো ফিল আপ করে আসার পরে এই যে কন্টিনিউ করবে, কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। পিনকোড দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবে। তার পরের পেজে আসবে কখন, তার পরের পেজে আসবে ফিস রেমিশন অলরেডি বলেছে এগুলো নো চেঞ্জ, মানে ওই সার্ভিস চেঞ্জ করার পর মানে তুমি কোনো এক্সামিনেশানে চেঞ্জ করবে যে ফরেস্টের দেবে, মেন্সের দেবে, মানে সিভিল সার্ভিস দেবে কি ফরেস্ট দেবে সেই রকমভাবে চুজ করবে, কারণ দুটোর জন্যে প্রিলিমস একসঙ্গেই হয়, মেন্সটা আলাদা আলাদা হয়, সেই জন্য পরবর্তীকালে কিছু চেঞ্জ করতে দেবে না, তার জন্য একটা ডিক্লারেশান। এটা ডিক্লারেশানের পরে কী আসবে, ডিক্লারেশানের পরে রেজিস্ট্রেশন আসবে, রেজিস্ট্রেশনের পরে এইগুলো সব আসবে, আপলোড ডকুমেন্ট। তুমি যদি দেখতে ডাউট হয় তাহলে দেখতে পারো, তারপরে কন্টিনিউ করে তুমি আগে যাবে, ঠিক আছে। আগে যাওয়ার পরে কী হবে, আগে যাওয়ার পরে দেখো এইটা আসবে প্যান কার্ডের নাম্বার, প্যান কার্ড মানে তোমার যে ডকুমেন্টেশন নাম্বার মানে যেটা দিতে হবে আইডেন্টিটি কার্ডের। আর এই আইডেন্টিটি কার্ডটা নিয়েই তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে যেতে হবে, বারবার মনে রাখবে, অন্য কার্ড নিয়ে গেলে তোমাকে কিন্তু অ্যালাউ করবে না, এই কার্ডটাই তোমাকে নিয়ে যেতে হবে সমস্ত এক্সামে, সেটা প্রিলিমস হোক মেন্স হোক, এই কার্ডটাই নিয়ে যেতে হবে, ঠিক আছে। এইটা নিয়ে যাওয়ার পরে বাকি এবারে তোমার সেন্টার চলে আসবে, কত রকমগুলো অ্যাটেম্প্ট দিয়েছে গ্র্যাজুয়েশনে কত, এবার সেন্টার চলে আসবে, সেন্টার মেন্সের সেন্টার চলে আসবে। সেন্টার মেন্স কোথায় দেবে তুমি, তোমার পেপারের মিডিয়াম কী হবে, পেপার 2 অপশনাল কী হবে, অপশনালের মিডিয়াম কী হবে, আর তোমার বাকি কী হবে, মানে ওই যেটা ল্যাঙ্গুয়েজ পেপার সেটা কী হবে। এইটা কিন্তু চেঞ্জ করতে দেবে না, এটা তুমি মনে রাখবে, এটাকে চেঞ্জ করতে দেবে না, সেই জন্যই এটাকে খুব ভালো করে পড়বে, আর এটার ওপরই তোমার সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে, এটাকে পরবর্তীকালে চেঞ্জ করতে তুমি পারবে না, সেই জন্য খুব কেয়ারফুলি ভালোভাবে ভরবে, ঠিক আছে। তারপরে এটা করার পর কন্টিনিউ দাবিয়ে তুমি আগে যাবে, আগের পেজে যাওয়ার পরে তোমার এইটা পুরোপুরি মানে যেটা ভরেছো তার উপরে একটা দেখাবে যে ঠিকঠাক আছে কি না, তুমি সেটাকে চেক করবে, চেক করার পরে কী হবে, চেক করার পরে তুমি এইখানেতে এই ক্যাপচা এন্টার করে অ্যাগ্রি করবে, ঠিক আছে। অ্যাগ্রি করার পরে তোমার আগের পেজ খুলবে, আগের পেজ খোলার পরে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন আইডি হয়ে যাবে মানে তোমার ড্যাপ 1 নম্বরে এটা ফিল আপ হলো, 1 নম্বরে এটা ফিল আপ হওয়ার পরে দেখো তোমার লেখা আছে 1 নম্বর 2 নম্বরে ফিল আপ হলো, 1 নম্বর 2 নম্বর ফিল আপ হওয়ার পরে তোমার কাছে একটা মেল চলে আসবে যে তোমার 1 নম্বর মানে অ্যাপ্লিকেশানে অর্ধেক ফিল আপ হয়েছে আর অর্ধেক বাকি আছে, ঠিক আছে। এইটাতে কি বলেছে দেখো, পার্ট 3 আর পার্ট 4 ফিল আপ যদি না করো তাহলে কিন্তু তোমার পুরোপুরি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হলো না, ঠিক আছে। তার জন্য তোমাকে পার্ট 3 করতে হবে, এইটাতে ক্লিক করে পার্ট 3 করতে পারো বা তুমি প্রিন্ট করে নিতে পারো। পার্ট 3তে ক্লিক যখন করবে তখন তোমার এরকম একটা পেজ খুলবে, এই পেজটা চলে আসবে পার্ট 3-র জন্য, ওইখান থেকে ডাইরেক্ট, বা তুমি যদি পরবর্তীকালে করতে চাও তাহলে পার্ট 3 তুমি এইখান থেকে ক্লিক করেও তুমি পার্ট 3তে যেতে পারো। দেখো আমার পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 হয়ে গেছে, তাহলে এবারে পার্ট 3তে আমি ক্লিক করে যাব, ঠিক আছে। পার্ট 3 ক্লিক করে যাওয়ার সময় তোমার এরকম আসবে একটা যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি ইন্টারভিউটা দেবে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমার কি হয়, একটা তুমি যে পেপারটা হবে মানে কী বলবো, যেটা হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ পেপার দেবে, ল্যাঙ্গুয়েজ পেপার সেই পেপারের একটা অপশান আসবে মানে বেঙ্গলি, আমার জন্য বেঙ্গলি, ইংলিশ, হিন্দি 3টে অপশান আছে, তুমি যে কোনো একটা ইন্টারভিউর জন্য চুজ করতে পারো, ঠিক আছে। যে কোনো একটা চুজ করতে পারো, ঠিক আছে, হয়ে গেল। এইখানে সেটাই বলেছে, বাকি এইগুলো সব ডিটেলস দিয়েছে, ডিটেলস দিয়ে তুমি সেগুলো দেখে নেবে, দেখে নিয়ে সেভ আর কন্টিনিউ করে তুমি আগে যাবে, ঠিক আছে। আগে যাওয়ার পরে এই যে দেখো এবারে হচ্ছে তোমার কি সার্ভিস প্রেফারেন্স যেটা আগে থেকে তো দিত ড্যাপ টুয়ে দিত, সার্ভিস প্রেফারেন্স হচ্ছে ড্যাপ 2 থাকতো, সেই ড্যাপ 2টা এবারে এতে নিয়ে এসেছে। সার্ভিস প্রেফারেন্সটাও কিন্তু খুব ভালোভাবে মানে ভরবে, কারণ এইগুলো একবার ভরে দিলে কিন্তু আর পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না, আর পরবর্তীকালে চেঞ্জ মানে সেটা তখন তুমি রিসার্চ করবে যে করবে, এখন চোখ বুজে ভুলে মানে ভরে দিলে পরে যা হবে দেখা যাবে, তাহলে কিন্তু তুমি পস্তাবে, কারণ পছন্দের সার্ভিস পাওয়া আর পছন্দের সার্ভিস না পাওয়া কিন্তু খুব
একটুখানি ভুলের জন্য কিন্তু এরকম হয়ে যেতে পারে যে পছন্দের সার্ভিস থেকে তুমি অন্য কিছু হয়ে যাবে। সেই জন্য এখনও পর্যন্ত টাইম আছে, এখনও পর্যন্ত টাইমে আছে, ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে। কারণ আমি তো ইন্টারভিউয়ের জন্যে তৈরি ছিলাম এর আগের বছরে, সেই জন্য আমি প্রতিটা সার্ভিস সম্বন্ধে কিছু একটু সম্বন্ধে বেসিক আইডিয়া ছিল আমার, আমি তখন সার্চ করেছিলাম, সেই হিসাবে আমি পড়তে পেরেছি। কিন্তু তোমাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে ইউটিউবে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে। দিল্লি নলেজ ট্র্যাক এই চ্যানেলটার মধ্যে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে, তুমি দেখো যে কোন সার্ভিসে অ্যাটলিস্ট কী কাজ হয়, যে তোমার সেই জন্য আমি বলবো যে তুমি এগুলো যাও গুগল মানে ইউটিউবে ভিডিও দেখো। কারণ আমরা সমস্ত সব কিছুই জানি কি এই আইএএস আইএফএস আর আইপিএস এই তিনটে সাবজেক্ট সম্বন্ধেই জানি, কিন্তু বাকি সাবজেক্টগুলো সম্বন্ধে আমাদের কিন্তু কোনো নলেজ নেই বা খুবই কম সীমিত নলেজ আছে। সেই জন্যই বলবো প্রতিটা সাবজেক্ট প্রতিটা সার্ভিস সম্বন্ধে যাও, যে বেসিক ভিডিও দেখো, তার ওভারভিউ দেখো, তারপরে কিন্তু সার্ভিস প্রেফারেন্স ফিল করবে। কারণ এমন তো হতে পারে যে তুমি তোমার ভুল প্রেফারেন্সের জন্য তোমার ভুল সার্ভিস অ্যালোকেটেড হয়ে গেল। সেই জন্য এখন থেকে সিরিয়াস হও, সিরিয়াস হয়ে ভিডিও দেখে ভালো করে সার্ভিস প্রেফারেন্স ভর্তি করো। কারণ এটার ওপর তোমার পুরো জিন্দেগি থাকবে, মানে পুরো তুমি সারা জীবনটা তোমাকে কিন্তু ওই সার্ভিসে কাজ করে যেতে হবে। তাই জন্য বলছি ভুল করো না, ভালো করে ভেবেচিন্তে, এখনও 10 তারিখ পর্যন্ত টাইম আছে, সেই জন্য দেখো তুমি। আর আমার এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমাকে অবশ্যই হেল্প করবে যে কী করে মানে পুরোপুরি ফিল আপ করতে হয়। কারণ কোনো যদি ভিডিওটা না বানাতাম তাহলে হয়তো তুমি জানতেই পারতে না যে এগুলো হয়, আর তুমি তখন লাস্ট ডেটে ফিল আপ করে তোমার কোনো আইডিয়া থাকতো না, তুমি চোখ বুজে তখন তুক্কা মারতে যে 1 2 3। কিন্তু এখন থেকে আমি জানাচ্ছি তোমাকে, সেই হিসাবে তুমি দেখো, ভিডিও দেখো, ভিডিও দেখে তোমার সার্ভিস প্রেফারেন্সকে ঠিক করো। 23টা সার্ভিস আছে, এমন নয় যে একটা দুটো, 23টা সার্ভিস আছে। সেই 23টা সার্ভিসের প্রতিটার ভিডিও অ্যাভেলেবেল আছে। সেই ভিডিওটা দেখো, ভিডিও দেখে তুমি সার্ভিস প্রেফারেন্সকে, তোমার কি পার্সোনালিটি সেই হিসাবে তোমার সার্ভিস প্রেফারেন্সকে ঠিক করো। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে সার্ভিস প্রেফারেন্স হয়ে গেল। সার্ভিস প্রেফারেন্স হয়ে যাওয়ার পরে এইটা সার্ভিস প্রেফারেন্স আমার যেটা ভরা আছে, সার্ভিস প্রেফারেন্স ভরার পরে কী হচ্ছে, আমি সার্ভিস প্রেফারেন্স ভরলাম, আমি এগুলো সার্ভিস প্রেফারেন্স ভরেছি। সার্ভিস প্রেফারেন্স ভরার পরে কী হবে, সার্ভিস প্রেফারেন্স ভরার পরে আর একটা পেজ খুলবে, যেটা কিনা যেটা পেজটা হচ্ছে কিনা ওই ইউপিএসসি তার নিজের রিসার্চ পারপাসের জন্য নিচ্ছে, সেটার সঙ্গে কোনো মানে এক্সামের কোনো সম্পর্ক নেই, আর সেটা তোমার কনফিডেন্সিয়াল থাকবে। এটা দেখো লিখে দিয়েছে এখানে। বেসিক কোশ্চেন আছে, মানে তাদের কী আছে, তার ওই কোথায় থেকে তুমি বিলং করো, তোমার বাবা কী করে, তোমার মানে বাবা কোথায় থাকে, স্কুল কোথায় থেকে করেছো, ভিলেজ থেকে করেছো কি টাউন থেকে করেছো, গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, সমস্ত কিছু এখানে ডিটেলস আছে। মানে তারা নিচ্ছে, তারপরে তুমি এমপ্লয়মেন্ট করো কি না, এই সার্ভিস অ্যালোকেট তোমার আগে হয়েছে কি না, তারপরে তুমি কোনো এক্সামিনেতে পাস করেছো কি না, তারপরে তোমার সিভিল সার্ভিস কেন জয়েন করবে তুমি, এগুলো সমস্ত কিছু আছে। তুমি ভিডিওটা পজ করে দেখতে পারো। ঠিক আছে, ভিডিওটা পজ করে, এত কিছু আছে, অনেক কিছু আছে এর মধ্যে। একটা প্রচুর পরিমাণে তোমাকে ভরতে হচ্ছে। ভরার পরে তোমার অপশনাল সাবজেক্ট কী, অপশনাল সাবজেক্ট কেন চুজ করতে হয়, এমনকি তুমি কিছু পরিমাণে কিছু সাজেশানও তুমি দিতে পারো। ঠিক আছে, এইটা হয়ে যাওয়ার পরে কী হবে, এইটা হয়ে যাওয়ার পরে তোমার খুলবে হচ্ছে এইটা হয়ে যাওয়ার পরে তোমার খুলবে খুলবে এই এই পেজটা খুলবে। এটা তো হয়ে গেল। তারপরে তোমার লাস্টে খুলবে হচ্ছে, দেখাচ্ছি, লাস্টে খুলবে এইটা হয়ে গেল। তারপরে তোমার লাস্টে খুলবে এইটা পেমেন্ট অ্যান্ড এক্সাম সেন্টার, পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমার এক্সাম সেন্টার, প্রিলিমসের এক্সাম সেন্টার চুজ হবে, এক্সাম সেন্টারগুলো বেরোবে, তার মধ্যে তুমি তোমার এক্সাম সেন্টার চুজ করবে। এক্সাম সেন্টার চুজ করার পরে কী হবে, এক্সাম সেন্টার চুজ করার পরে তোমার ওই মানে একটা অ্যাগ্রি করতে বলবে, অ্যাগ্রি করে অ্যাগ্রিতে ঠিক করবে। ঠিক করার পরে তোমার এটা এক্সামটা মানে পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। কিন্তু এই ফর্মটা প্রচুর টাইম কনজিউমিং একটা ব্যাপার, কারণ আমারই সব কিছু রেডি ছিল আমার, তাতেই 3 ঘন্টা লাগলো। আর যা রেডি থাকবে না তার তো প্রচুর টাইম লাগবে। সেই জন্য আমি বলবো প্রথম থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসবে। আর ফর্মটা অবশ্যই 5 তারিখের মধ্যে চেষ্টা করো, 5 তারিখের মধ্যে ফিল আপ করার। লাস্ট ডেটের জন্য ওয়েট করো না, কারণ ইউপিএসসির সাইট কিন্তু খুব খারাপ, ইউপিএসসির ওয়েবসাইট কিন্তু খুব খারাপ অবস্থা। ইউপিএসসি ওয়েবসাইট খুব খারাপ অবস্থা, মানে চলছেই না এমন অবস্থা। একটা পেজ খুলতে তার 5 মিনিট টাইম নিচ্ছে, তার থেকেও বেশি টাইম নিচ্ছে, সে ডাউনলোডই হচ্ছে না। আমি যে কতবার লগ ইন করেছি আমি নিজেই বুঝতে পারিনি, কম করে 10 বারের ওপরে আমি লগ ইন করেছি।
ঠিক আছে, একটা টাইম লাগবে, সেই জন্য আগে থেকে প্রিপেয়ার হবে। বিরক্ত হবে না, বিরক্ত হয়ে কোনো ভুল করবে না, দরকার হলে একটু একটু করে ফিল আপ করবে, সেভ করে বেরিয়ে যাবে, প্রতিদিন একটু একটু করে করবে, কিন্তু বিরক্ত হবে না। বিরক্ত হয়ে কিছু যদি ভুল করো, কারণ আগেতে কী ছিল, আগেতে শুধুমাত্র ভুল করলে মানে তেমন কিছুভাবে এফেক্ট করতো না, দু একটা জিনিস ছাড়া। কিন্তু এখন যদি তুমি কিছু একটা ভুল করো, তোমার কিন্তু একদম ফাইনাল স্টেজ পর্যন্ত জব পাওয়ার মানে তোমার পুরো লাইফটা তোমাকে এফেক্ট করবে, সেটা কিন্তু বারবার মনে রেখো। সেই জন্য বিরক্ত হবে না, বিরক্ত না হয়ে শান্ত মাথাতে এই ভিডিওটাকে তুমি রেফারেন্স হিসাবে নিয়ে তুমি তোমার মতো করে ফর্ম ফিল আপ করো। কারণ যদি ভুল করো সেটা আলটিমেটলি তোমাকে অ্যাফেক্ট করবে, তোমার লাইফকে অ্যাফেক্ট করবে। কিন্তু ইউপিএসসির ওয়েবসাইট যে এত খারাপ অবস্থা হবে সেটা আমিও বুঝতে পারিনি, কারণ আমি আগেও তো ইউপিএসসি ফিল আপ করেছি, সেগুলো কিন্তু খুবই ফাস্ট ফিল আপ হতো। কিন্তু এবারে যেন ইউপিএসসি ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে, কারণ ওই কিছু ইউপিএসসির ওপর কন্ট্রোভার্সি হয়েছে, তার জন্য ইউপিএসসি নিজেকে চেঞ্জ করেছে। সেই চেঞ্জটার জন্য যেন আমাদেরকে অ্যাফেক্ট না করে, সেই জন্য খুব শান্ত মাথায় ফিল আপ করো, টাইম লাগুক কোনো ব্যাপার না, একদিন না হয় দুদিন, তার জন্য ধীরে ধীরে ফিল আপ করো। আর সার্ভিস প্রেফারেন্স আর হবি, কারণ আমাদের কি হয়, গ্রামের দিকে ছেলেদের আমাদের কোনো হবি থাকে না, আমরা জানি সব কিছুই কিন্তু পার্টিকুলার কোনো হবি থাকে না। সেই জন্য বলছি হবির ওপরে একটু এই 2-4 দিন রিসার্চ করো, হবি দেখো। আর সার্ভিস প্রেফারেন্স, কোন সার্ভিস দেবে সেই সার্ভিস প্রেফারেন্স কিন্তু ঠিক করে রাখো, কারণ কেউ জানে না যে তুমি হয়তো পেয়ে যেতে পারো, আর পেয়ে যাবে এই বিশ্বাস নেই ইউপিএসসি মানে প্রিলিমস এক্সাম দিতে বসো। এমন না যে তুমি ভাবছো যে পাবো না, সেই রকম যদি, কারণ কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু ইউপিএসসি এক্সামেতে তোমার কিছু পাস করতে পারবে না। কনফিডেন্সটা খুব জরুরি, সেই জন্য এমনভাবে ফর্মটা ফিল আপ করো যেন তুমি ধরে নাও যে তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার হচ্ছে আর ইউপিএসসি ফাইনাল লিস্টে তোমার নাম আছে। কারণ এই কনফিডেন্সটা যখন থাকবে, তোমার পড়ার এনার্জিটাও বাড়বে, আর পড়ার তার একটা আলাদা জোশ চলে আসবে। সেই জন্য ভালো করে সার্ভিস প্রেফারেন্স, হবি, এই দুটোকে খুব ভালো করে ভরো। আর ডকুমেন্ট তো তোমাদের দেখালামই কী কী ডকুমেন্ট লাগছে, সেই ডকুমেন্টগুলোকে নিয়ে তারপরে তুমি ফর্ম ফিল আপ ডকুমেন্টগুলোকে তুমি করে নাও, ওটা কী বলে, স্ক্যান করিয়ে নাও, স্ক্যান করিয়ে 1 MBর মধ্যে পিডিএফ করে নাও, পিডিএফ করে নেওয়ার পরে তুমি সেই এগুলোকে ফিল আপ করতে বসো। এই যে ডকুমেন্টগুলো লাগছে, এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে তারপরে তুমি ফিল আপ করতে বসো। ঠিক আছে, ডকুমেন্টগুলো নিয়ে তারপরে স্ক্যান করার পরে তুমি ফিল আপ করতে বসো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর এই ভিডিওটা কিছু হলেও তোমাদের হেল্প করবে, যারা প্রথম টাইমার না এমন তো বলবো, এটা সবারই, আমিও যখন এই ফিল আপটা করলাম তখন আমার কাছেও এটা প্রথমেই ছিল, কারণ এই বছরে প্রচুর পরিমাণে চেঞ্জ করেছে, এত চেঞ্জ কিন্তু আগে কোনো দিন করেনি। কিন্তু যেহেতু আমি আগের বছরে ড্যাপ 1টা ভরেছিলাম আর ড্যাপ 2 এর জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম, সেই জন্য আমি ভরতে পারলাম এত তাড়াতাড়ি। আর তোমরা ভিডিও দেখে সার্চ করে ভালো রকম করে ফর্মটা ফিল আপ করো, ভুল কিছু করো না, ভুল করলে কিন্তু তোমাকে একটা বছর পুরো বসে যেতে হবে, আর সার্ভিস প্রিফারেন্সে ভুল করলে তোমার পুরো লাইফ কিন্তু তোমাকে পস্তাতে হবে। সেটা যাতে না হয় সেই জন্য ঠান্ডা মাথায় ধীরে ধীরে ভিডিও করো। আর কোনো অসুবিধা হলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের অবশ্যই গাইড করবো যে কী করে ফিল আপ করবে, কী কী লাগবে। আর বাকি তোমাদের রেফারেন্সের জন্য তো এই ভিডিওটা আর এইটা তো রইলই, এটা তুমি দেখতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।